নমস্কার, ওয়েস্ট ইন্ডিজ থেকে আপনাদের স্বাগতম। সকাল সকাল এমন লাইন দিয়েই নিজের ফেসবুক স্ট্যাটাস শুরু করেছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছানে। এই লাইন শুনে আপনারা ভাবতেই পারেন, লামিছানে তো দলে নেই, পাননি আমেরিকার ভিসা। তার উপর নেপাল ইতিমধ্যে খেলে ফেলেছে নিজেদের প্রথম ম্যাচ। অনেকেই ভাবছেন ওয়েস্ট ইন্ডিজ পর্বের খেলা দেখতে যাচ্ছেন সন্দীপ। যদি এমনটা ভেবে থাকেন তাহলে জানিয়ে রাখি, খেলা দেখতে নয়, খেলতে গিয়েছেন লামিছানে। মামলা থেকে মুক্তি পেয়েছেন। নেপাল জাতীয় দলে ঢোকার জন্য হাতে পর্যাপ্ত সময় ছিল তখনও, কিন্তু আমেরিকা যাওয়ার অনুমতি মেলেনি, যার কারণে বিশ্বকাপ আসরেও খেলতে পারেননি নেপালের হয়ে। আমেরিকার ভিসা না পাওয়ায় মন খারাপ করে ফেসবুক পোস্ট করেছিলেন এই স্পিনার। তবে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার জন্য যে আমেরিকার ভিসাই প্রয়োজন, ব্যাপারটা এমন নয়। মার্কিন সীমানা পার না হয়েও ব্রিটিশ বর্ডার দিয়ে যাওয়া যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই পথই বেছে নিয়েছেন লামিছানে। ইংল্যান্ডের ভিসা দিয়েই নিজেদের শেষ 2 ম্যাচে খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। লামিছানের খেলার সংবাদ নিশ্চিত করেছে নেপালের সবথেকে বড় ক্রিকেটার নিজেই। তার ফেসবুক পোস্টেই উল্লেখ করেন, বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার সাথে খেলার জন্য প্রস্তুত তিনি। ইতিমধ্যে ক্রিকেট নিয়ে নেপালের সমর্থকদের উন্মাদনার খবর সাড়া ফেলে দিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। তার মধ্যেই বাড়তি আনন্দ যোগ হয়েছে তাদের মাঝে। নিজেদের ক্রিকেটের পোস্টার বয়কে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হিমালয় কন্যার জনগণ। জাতীয় দল থেকে দূরে থাকলেও ক্রিকেট থেকে দূরে ছিলেন না লামিছানে। নিয়েছেন বিশ্বকাপের জন্য নিজের পূর্ণ প্রস্তুতি। সব শেষে পূজা অর্চনা দিয়ে এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজে। আগামী 15 জুন নেপাল নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে। 17 জুন তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপের বড় 2 দলের বিপক্ষে লামিছানের উপস্থিতি যে বেশ গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সাবেক নেপাল অধিনায়কের এমন প্রত্যাবর্তন চিন্তার কারণ হতে পারে বাংলাদেশের জন্য। আগামী 17 জুন ভোর 5:30 মিনিটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে নেপালের বিপক্ষে। এর আগে 2014 টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ নেপাল হয়েছিল মুখোমুখি। ম্যাচটা বাংলাদেশ জিতে গিয়েছিল 8 উইকেটে। 10 বছর পর আবারও বিশ্বকাপের মাঠে নেপাল। খাতায় কলমে এই দল আগের থেকে অনেকটাই শক্তিশালী এবং অভিজ্ঞ। তবে নিজেদের সেরা প্লেয়ারকে ফিরে পেয়ে কতটা ভয়ঙ্কর হয় নেপাল, সেটি এখন দেখার অপেক্ষা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।